রয়েছে আমাদের ফাইনাল লুক। তো আমাদের কোসি ভরায়ের যে নিয়মটা, তো এবারই উঠবে সূর্য, তো সেই কারণে এত ভিড় হয়ে গেছে। সো হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি চলে এসেছি আজকে আমার একটা বন্ধুর বাড়ি হাওড়া জেলায় বাসদেবপুরে। তো আজকে এসেছি এখানে ছট পুজো দেখতে। তো আমরা এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে, আর এখন বাজে 1:40। আমরা যাচ্ছি কোসি ভরায়ের নিয়ম আছে ওদের, কোসি ভরাই কী নিয়ম জানি না। তো আজকে যাচ্ছি আমরা কোসি ভরাই করতে রাজগঞ্জের ঘাটে। তো চলো গিয়ে ওখানে গিয়ে কোসি ভরাই করে আবার আমাদের ফিরে আসতে হবে এক্ষুনি। এসে আবার 3টের মধ্যে আবার গঙ্গার ঘাটে আবার যেতে হবে। সূর্য ওঠার সময় যে পুজোটা হবে, তো সেই পুজোটাও তোমাদের দেখাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, গিয়ে আবার এক্ষুনি আসতে হবে। তো চলো। সো এখানে রয়েছে আমার ছেলে আর আমার বন্ধু আর আমার বন্ধুর শালা। তো তিনজন রয়েছে আগে, আর আমি রয়েছি পেছনে, আমি ভিডিও করছি। তো আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে রাজগঞ্জের। আর এই ভ্যানটা দেখতে পাচ্ছ, এই ভ্যানটা ওরা 200 টাকাতে ভাড়া নিয়ে এসছে 2 দিনের জন্যে। তো ভ্যানটা আবার হয়ে গেলে কাল সকালে আবার 200 টাকা দিয়ে দেবে, ভ্যানটাকেও দিয়ে দেবে। তো চলো আর যাওয়া যাক গঙ্গার ঘাটের দিকে। সো ফাইনালি চলে এসেছি আমরা রাজগঞ্জ জেটির ঘাটের সামনে। তো গঙ্গার যে চড়াটা রয়েছে, চড়ার ওপরে ওরা এসে আগে দখল করে গিয়েছিল, ইট মাটি দিয়ে বেঁধে গেছিলো ঘাটটাকে। মানে এরকম তারা অনেক লোকে বেঁধে গেছে, এখানে প্রচুর লোকের জায়গাটাকে জুড়ে গেছে এসে। তো ওখানেই আমরা এখন আমাদের কাজ চালু করে দিয়েছি কোসি ভরায়ের। তো আগ গাছটাকে আমরা দাঁড় করাচ্ছি, 5টা আগ গাছ রয়েছে ওখানে। তো ওরই নিচে পুজোটা হবে। তো চলো। আর আমার বন্ধু দেখছে ওপর দিকে গাছটাকে বাঁধছে ভালো করে, আমার নিচের দিকে আগ গাছটাকে টেনে বসাচ্ছি। গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসছে, তো জল তুলে নিয়ে এসে একটু ছড়াবে বলে। তো দেখতে পাচ্ছ গঙ্গা থেকে জল তুলে একটু ছড়িয়ে দিচ্ছে চারদিকে, যেহেতু পুজোটা স্টার্ট হবে। তো চলো। আর আমার বন্ধু শালা ওখানে প্রদীপ নিয়ে বসে পড়েছে, মানে প্রদীপের মধ্যে ঘি দিচ্ছে, ঘি দিয়ে প্রদীপ জ্বালবে। আর আমিও একটু পুজোর কাজে একটু হাত লাগিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি ফাইনাল যে লুকটা হবে পুজোর, তো তোমাদের দেখাচ্ছি চলো। সো এই রয়েছে আমাদের ফাইনাল লুক। তো আমাদের কোসি ভরায়ের যে নিয়মটা, তো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সাজানোটা তোমরা আবার দেখে নাও, লাইটগুলো জ্বলছে, মানে প্রদীপগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে অপূরূপ সুন্দর। তো চলো। আর আমাদের পাশে যারা রয়েছেন, তো ওনাদের এখনও সাজানো কমপ্লিট হয়নি। তো সাজানো হলে আবার দেখাচ্ছি। তো চলো। সো এই হচ্ছে আমাদের পাশে যেনারা ছিলেন, তো ওনাদের পুজো। সো এখানে আমাদের পুজো হয়ে গেছে। তো এখানে আমরা একটা মাটির পাত্র করে একটা লুচি, একটা ঠেকুয়া আর একটা ফুল আর একটা প্রদীপ দিয়ে আমরা ভাসিয়ে দিলাম গঙ্গার জলে। সো এটা হচ্ছে আমার পাশে যে দানরা ছিলেন ওনাদের পুজোর। তো এখানে দেখো অপূর্ব সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর সাজিয়েছে। এখানে প্রত্যেকটা প্রদীপের থালাতে দিয়েছে একটা করে মূলো। আর ওনাদের প্রদীপটা দেখো লম্বা, প্রায় 1 ফুট মতো লম্বা উঁচু প্রদীপটা। আর অপূর্ব সুন্দর লাগছে এই দৃশ্য। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে আমরা ওখান থেকে আবার চলে যাচ্ছি ঘরে, কারণ আমাদের আবার আসতে হবে এক্ষুনি। সব সেজেগুজি রেডি হয়ে গেছে, ফোন চলে এসছে। তো চলো। তো ফাইনালি দেখো সব সেজেগুজি রেডি, আমরাও রেডি হয়ে গেছি, রেডি আবার বেরিয়ে পড়েছি। তো এটা পুরো ফ্যামিলি আছে, মানে আমার বন্ধুর শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি আছে এখানে। দিদা আছে, দাদু আছে, বাবা আছে, মানে শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে এখানে। তো চলো।
কোসি ভোরের কাজ করে বাড়ি চলে এসেছিলাম, চলে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আবার যাচ্ছি গঙ্গার ঘাটে। তো এখন বাজে 3:40। তো একটু লেট হয়ে গেল আমাদের, কারণ মেয়েদের সাজগোজ বুঝতেই পারছো, সাজতে বসে একটু লেট করে ফেললো। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। সো আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে মা প্রতিমা রয়েছে, মা গঙ্গা রয়েছে, মাছের ওপরে বসে আছে উনি। তো অপূর্ব সুন্দর লাগছে মাকে। তো চলো। আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়ে চলে এসেছি আমরা। আর এই যে রয়েছে সব বসে আছে, সব পুজো করছে। তো এটা হচ্ছে গঙ্গার যে চড়ানটা রয়েছে, চড়ানটার ওপরে। তো এখন সময় 3:50, ভিড় বাকি আছে হতে এখনো, এই তো সবাই শুরু হচ্ছে। তো এখনো 5টা বাজতে বাকি আছে। তো সেই কারণে 5টা থেকে আরও ভিড় তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আমার বন্ধুরা সাজাতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে রয়েছে বন্ধুর শ্বশুর আর বন্ধুর দুটো শালা রয়েছে এখানে। তো সবাই মিলে সাজাতে আরম্ভ করে দিয়েছে, কারণ সময় এগিয়ে আসছে। তো সূর্য ওঠার আগে ওদের সাজিয়ে উঠতে হবে, কারণ সূর্য ওঠার সময় হচ্ছে মেন পুজোটা হবে, সূর্য ওঠার সময়। আর ওদের যে জায়গাটা যে পেয়েছে, ওরা যে জায়গাটা ধরেছে আর কি, তো পুরো গঙ্গার সামনে একেবারে, মানে জাস্ট দুটো হাত বাড়ালি গঙ্গায় জল তুলে নিতে পারবে ওরা। তো চলো দেখতে থাকো। তো এদিকে ওরা সাজাচ্ছে, আর ওদিকে ওর বউ গঙ্গায় নেমে পড়েছে ধূপ হাতে নিয়ে। তো ওর মানত আছে যে যখনই ও গঙ্গার ধারে যাবে তখনই ও গঙ্গার মধ্যে নেমে পুজো করবে। তো ও 4:20 বাজে তখন থেকে নেমে পড়েছে। তো এখন ঘড়িতে সময় 4:50। তো দেখো ভিড়টা দেখো। তো যত সময় এগোচ্ছে, ভোর হচ্ছে, ততই গঙ্গার ধারে ঠিক ভিড়টা বাড়ছে। তো এখনও অনেক বাকি আছে, এখনও এইসব জায়গা ধরা আছে, দেখতে পাচ্ছ এই মাটি দিয়ে ইট দিয়ে বাঁধানো আছে এগুলো। তো এখনও সময় অনেক বাকি আছে। তো সেই কারণে এখনও ভিড় হয় না। তো আরও ভিড় হবে, আরও ভিড় হবে। তো চলো দেখতে থাকো। এখানে আমার বন্ধুর শাশুড়ি দণ্ডি কাটছে। তো দণ্ডি কাটতে কাটতে ওপর থেকে নেমে নিচের দিকে এসছে। তো সবাই গড় করছে আমার বন্ধুর শাশুড়িকে। তো চলো। তো তারপরে আমার বন্ধুর শাশুড়িও জলে নেমে যাচ্ছে। তো ওদের তো মেইন পুজোটা হবে জলেতেই, তো জলে দাঁড়িয়ে পুজো হবে। তো সেই কারণে অনেক লোকেরা জলে নামছে। তো আমার বন্ধুর শাশুড়িও নেমে গেছে। তো নেমে এখন সূর্য ওঠার অপেক্ষা করবে। তো চলো দেখতে যাবো। সো এখন বাজে 5:10। তো তোমরা এই মুহূর্তে ভিড়টা দেখো তোমরা, পুরো ভরে গেছে জায়গাটা, পুরো জায়গাটা ভরে গেছে, কারণ সূর্য ওঠার টাইম এগিয়ে এসছে, কারণ এবারই উঠবে সূর্য। তো সেই কারণে এত ভিড় হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছ ওই পাশটা দেখো পুরোটা লম্বা চলে গেছে। हमारी कमेटी देती है पूजा करने के लिए पुष्प और अगरबत्ती हमारे यहाँ से आकर हमारी कमेटी चले जाए। এখন বাজে 5:37। তো দেখতেই পাচ্ছ তোমরা ভোরের আলো ফুটে গেছে। তো সূর্যটা ওঠার অপেক্ষা করছে সবাই কখন থেকে। তো কখন যে সূর্য উঠবে, তো সবাই অপেক্ষা করছে। তো চলো দেখতে থাকো। সো
এখানে পুলিশেরও ব্যবস্থা ছিল। তো এখানে গঙ্গার মধ্যে ওরা বারবার রাউন্ড মারছে। ভোর থেকে দেখছি, আমরা যখন থেকে এসেছি তখন থেকে দেখছি ওরা বারবার রাউন্ড মারছে। তো বারে বারে বলছে জলে কেউ নামবেন না, গঙ্গায় কেউ নামবেন না, মানে বেশি দূর যেতে বারণ করছে। তো সেই কারণে তো চলো দেখতে থাকো। সো এখন বাজে 5:55। তো সূর্য সবে জাস্ট উঠছে সবে, তো সূর্যটা হালকা দেখা দিয়েছে। তো সেই কারণে সবাই, এইটাই হচ্ছে মেন সময়, মানে পুজো যে নিবেদন করবে ওনারা, ফলগুলোকে ভগবানের কাছে নিবেদন করবে। তো এটাই হচ্ছে মেন সময়। তো সবাই হাতে করে ফল নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে। তো অনেক মহিলারা নেবে ছিল আগে, আবার এখন অনেক মহিলারা নেবে গেছে। তো সেই কারণে ওনাদের হাতে ফলগুলোকে দিচ্ছে। ওনারা গঙ্গার মধ্যে একটা ডুব মেরে ফলগুলোকে জলের মধ্যে ঠেকিয়ে আবার উপরে দিয়ে দিচ্ছে। আর যে কলার কাঁদি ফাঁদিগুলো রয়েছে সেগুলোকে ডুবিয়ে জলের মধ্যে ওনাদের বাড়ির লোকের হাতে দিয়ে দিচ্ছে। তো অপূরব দৃশ্য এরকম তোমরা দেখে নাও বন্ধুরা একবার। তো এরকম দৃশ্য আমি তো প্রথমবার দেখছি, আমার তো অপূরব সুন্দর লেগেছে আমার এই দৃশ্য। তো চলো দেখতে থাকো তোমরাও বন্ধুরা। তো সূর্য উঠে পড়েছে এখন। আমাদের গঙ্গার যে মেন পুজো ছিল তো সেটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখানে অনেক লোকেরা এসে এই কাঠগুলোকে এই ধুনোর মধ্যে দিয়ে যাচ্ছে এসে। তো চলো আমাদের পুজো কমপ্লিট, এবারে বাড়ির ফেরার পালা। তো গিয়ে আবার আমাকে বাড়ি ফিরতে, তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেটির ঘাটের পাশে। তো এখানে রয়েছে অনেক গাড়ি বহু দূর থেকে যেনারা এসছেন। তো এনারা গাড়ি ভাড়া করে এসছেন এই গঙ্গার ঘাটেতে। তো এখানে ভ্যান রয়েছে, ছোটো হাতি রয়েছে, 407 রয়েছে, 4 চাকাও রয়েছে। এখানে বহু গাড়ি, টোটো তো অনেকই আছে। তো চলো।